আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজেই রেস্টুরেন্টের মতো কিভাবে ফ্রাইড রাইস রান্না করবেন তা একটি রেসিপি। এটা খুব সহজে এবং খুব টেস্টি একটা রান্না হয়ে যায়। সেটা আপনাদের আজকে খুব সহজেই দেখাই দেব। তো দেখেন আমার ফ্রাইড রাইসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই জন্য আমি পরিমাণ মতো চাল নিয়ে নিব। তো আমি চাল এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ, মানে রাইস পট যেটা আমরা খাই সেই রাইস পটের 1.5 কাপ চাল আমরা এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। মানে খুব সুন্দর করে ধুয়ে নেবেন, কারণ এটা যেন না থাকে। ধুয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আমি আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে এভাবে রেখে দিয়েছি, যাতে যেন খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে রান্না হয়ে যায়। তো আমি আপনাদের দেখা দিচ্ছি, পানিতে লবণ দিলাম। তারপর আমি এখন ওই ভেজে রাখা চালগুলো পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে যেন নিচে লেগে না যায়, যেহেতু পানিটা গরম হয়ে গেছে। তার কিছুক্ষণ পর আবার দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো তেল। দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে ঢেকে আবার কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম একটু ভিনেগার, সেই 1 চা চামচের মতো একটু ভিনেগার দিয়ে দিলে এইভাবে দিলে রাইসটা আসলে খুব ঝরঝরে এবং খেতেও অনেকটা টেস্ট হয়। তারপর দেখেন আমার চালটা যখন 90% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এইভাবে পানির থেকে পানি ঝরায় তুলে নিলাম, গরম পানি থেকে। মানে 90% মতো হবে, কি তার থেকে যেন বেশি না হয়। আর এদিকে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি, একটু লবণ দিয়ে ফেটে নিব। এটা হচ্ছে রাইসে ভেজে দেওয়ার জন্যে। আর এদিকে আমি আবার একটু পানি দিয়েছিলাম, তার মধ্যে গাজর কুচি কুচি করে কেটে রাখা, বরবটি কেটে রাখা দিয়ে একটু বলক তুলে নিচ্ছি। আর হচ্ছে ফুলকপি, মানে এই 3টা আমি দিব। দেওয়ার পরে আমি এটা দিয়ে একটু হাফ সিদ্ধ মতো করে নেব। ওটা খুব ফুল সিদ্ধ করবেন না কিন্তু। আর এদিকে আমি হচ্ছে ডিমটা আবার একটু ঝুরি করে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু হালকা কাঁচা কাঁচা ভাজবেন, খুব কড়া করে ফেলবেন না, লাল করে ফেলবেন না, তাহলে রাইসের স্বাদটা ভালো লাগবে না। আর ওদিকে আমি সবজিগুলো তুলে নিলাম। তারপর এখানে তেলের মধ্যে প্রথমে আদা কুচি, তারপর রসুন কুচি দিয়ে হালকা সল্টি করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মুরগির গোস্ত, কেটে রাখা মুরগির গোস্ত, তারপর একটু গোলমরিচের গুঁড়া এবং লবণ। তো এটা যখন হালকা একটু গোস্তটা দেখুন সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি এখানে মিডিয়াম সাইজগুলো নিয়েছি, বেশি বড়গুলোও নিই নাই, ছোটোগুলোও নিই নাই, আপনারা যেরকম চান সেরকম নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখা। তারপরে দিয়ে দিচ্ছি মরিচটা আপনাদের ভাত অনুযায়ী, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, হলুদ, সবুজ এবং লাল। তারপরে দিয়ে দিলাম একটু মাশরুম, এগুলো হচ্ছে অপশনাল। ক্যাপসিকাম, মাশরুম এগুলো অপশনাল, আপনার ইচ্ছে হলে দিবেন। তারপরে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কলি, আর এখানে দিয়ে দিলাম একটু সয়া সস এবং একটু সুইট চিলি সসও দিয়ে দিয়েছি, সেটা আসেনি। তারপর এখন ভাতগুলো দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই এখানে কিছুক্ষণ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণ দিবেন। তো দিয়ে একটু নাড়লে চালেই দেখেন আমার ফ্রাইড রাইস হয়ে গেল, এবং কতটা সহজে এবং কতটা টেস্টি এবং রেস্টুরেন্টের মতোই খেতে এবং দেখতে দুটাই দুর্দান্ত স্বাদ হয়েছিল। তা আপনারা বাসায় একবার হলেও আমার দেখানো পদ্ধতিতে এইভাবে রাইস রান্না করে দেখবেন, অত্যন্ত ভালো লাগবে এবং আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন। তো আমার ফ্রাইড রাইসটা কেমন হয়েছে আপনারা এইভাবে খেয়ে দেখে বলবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।